প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ভুট্টা যখন লাগাই তখন আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম। আমরা ভুট্টা জমিতে খুঁচি দিচ্ছি। খুঁচিটা কি? সেটা হলো আমরা এই ভুট্টার গাছ লাগানোর পরে যেসব জায়গায় ভুট্টার চারা বেরোয়ছিল না, সেসব জায়গায় পরবর্তীতে পুনরায় আমরা ভুট্টার বীজ পুঁতে দিই। সেখান থেকে কিন্তু চারা বেরোয় ঠিকই, গাছও হয়, কিন্তু অনেকে বলছিল যে সেই ভুট্টায় আপনার হলো ভুট্টা হবে না, ফলন হবে না, ভুট্টা পাবেন না। অনেকে অনেক ধরনের কমেন্ট আপনারা করছিলেন, কিন্তু আজকের এই যে ভুট্টা পরিপক্ক হয়ে গেছে, আমরা ভুট্টা গাছের আগাগুলো কেটে দিচ্ছি। এগুলো অবশ্যই কাটার দুইটা কারণ আছে। মেন কারণ সেটা হলো, একটা হলো আপনার ওই যে ঝড় বাতাস আসলে গাছগুলো হেলে পড়বে না এবং ভুট্টাগুলো নষ্ট হবে না। দ্বিতীয়টা হলো এই যে আমরা ভুট্টার পাতাগুলো যেগুলো কাটতেছি, যেগুলো সংগ্রহ করতেছি, এইগুলো কিন্তু আমরা বাসায় নিয়ে যাব। বাসায় নিয়ে যেয়ে এখন ইনস্ট্যান্ট পল কাটা বা খড় কাটা মেশিনে কেটে গরুকে খেতে দেবো। এবং এই গাছগুলোই কিন্তু আমি আবার রেখে দিয়ে পরবর্তীতে হলো আপনার সাইলেজ বানাবো। এগুলো এই যে কাটা মেশিন দিয়ে রেখে যেভাবে সাইলেজ বানাতে হয় ওইভাবে আর কি সাইলেজ বানানোর চেষ্টা করব। সে ভিডিওগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। তবে আমরা তো বলছিলাম যে খুশি দেওয়া ছাড়াই যে ফল হবে কি হবে না, দেখুন এই গাছটা কিন্তু অনেক দুর্বল হয়েছে, অনেক চিকন হয়েছে, কিন্তু খুশি দেওয়া ছাড়া এই যে ফল আইছে। কিন্তু আপনাদের যদি দেখায়, এই যে ফল আইছে ঠিকই, কিন্তু ফলটা ততটা পরিপক্ক না। ফলটা অন্য ফল যেমন বড়, সে ফলটা কিন্তু অতটা বড় না। এই ফলটা কিন্তু অনেক ছোটো হয়েছে। আমরা যদি আরও দেখি যে ওই দেখুন, যেগুলো পরবর্তীতে লাগানো সেগুলো বোঝা যাচ্ছে গাছগুলো চিকন হয়েছে এবং ফলগুলো অনেক ছোট হয়েছে। আপনাদের যদি দেখায়, এই যে ফলগুলো বিচি কিন্তু এই মাজা পর্যন্ত গাচ্ছে, পুরোপুরি কিন্তু বিচি গাছে নাই। এই জন্য আপনারা চাইলে অনেকে লাগাতে পারেন এইভাবে, আবার অনেকে নাও লাগাতে পারেন, কারণ এই যে খুশি দিলে সেগুলোই অরিজিনালি ফলনটা একটু কম হয়। আপনাদের যদি দেখায়, দেখুন কত ছোটো ছোটো মোচা হয়েছে, কত ছোটো ছোটো মোচা হয়েছে। এই দেখুন কত ছোটো ছোটো মোচা হয়েছে, কারণ এই খুশি দিলে তো এগুলোর থেকে কিন্তু যে মূল গাছ থাকে আগে যেগুলো লাগানো, সেগুলো দেখুন কত মোটা হয়েছে গাছটা এবং ফলনটা কত বড় হয়েছে। অন্যদিকে যদি দেখি, পরবর্তীতে যেগুলো খুঁজে দিয়েছি সেগুলো কিন্তু গাছগুলো চিকন হয়েছে এবং ফলনটা অনেক ছোটো হয়েছে। এর মূল কারণ হলো, যখন এই গাছ সাইডের গাছগুলো বড় হয়ে নিচের গাছগুলোকে ছায়া দিয়ে ফেলে, এই জন্য গাছগুলো আগের মতন বেড়ে উঠতে পারে না, একসাথে বড় হতে পারে না, এই জন্য গাই বাছুর হয়ে যায়, যেটাকে আমরা বলে থাকি। এই গাই বাছুর হওয়ার কারণে এই ফলনটাও তেমনই কমে যায়। তাই আপনারা অনেকে চাইলে এইভাবে যেগুলো যেখানে যেখানে চারা বেরোবে না সেখানে খুশি দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন, কারণ খুশি দিলেও কিন্তু যে মেলা ফলন হবে বিষয়টা এমন না। এই দেখুন সাইডে দেখুন দুইটা মোচা হয়েছে, দুইটা মোচা কত বড় বড় মোচা, আর সেই তুলনায় এর কিন্তু কিছুই না। খুশি না দিলে কিন্তু ততটা সমস্যা হবে না, যদি বেশি আপনার লাগানোর সময় জায়গাটা যদি বেশি ফাঁকা না হয়ে যায়। আর যদি এই দেখুন এই যে দূরত্ব একটু বেড়ে গেছে, মোচাগুলো বড় হয়েছে। এই জন্য ভুট্টা লাগানোর ক্ষেত্রে অবশ্যই আমরা অনেকে 8 ইঞ্চিতে লাগাই। ভুট্টার থেকে ভুট্টার দূরত্ব 8 ইঞ্চি দিই, 7 ইঞ্চি দিই, আপনার হলো 9 ইঞ্চি দিই। তবে সবথেকে পারফেক্ট মাপ হবে যে প্রতিটা ভুট্টা থেকে ভুট্টা গাছের দূরত্ব যদি আমরা 10 ইঞ্চি দিতে পারি, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের ভুট্টাগুলো খুব সুন্দর মোটাও পরিপক্ক হতে পারে। কারণ মা ভালো তা সা ভালো। গাছ যদি আমরা যে মাদার গাছটা আছে এটাকে যদি আমরা পরিপালন যত্ন নিয়ে যদি বড় করতে পারি, মোটা তাজা করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই ফলনটা আমরা সেইভাবে বেশি পাবো। যদি আমাদের মাদার গাছ যদি ছোট হয়ে থাকে বা আনহেলদি থাকে, পুষ্টি না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ভুট্টার ফলনটা এমন পাবো না। সেক্ষেত্রে কিন্তু আমাদের ফলনটা এরকম ছোটো যেমন হয়েছে এমন কমে যাবে। এই জন্য আপনারা দেখবেন যেটা আপনাদের জন্য সুবিধে অবশ্যই সেটা করবেন। আপনার যদি বেশি অতিরিক্ত পাতলা না হয়ে যায়, সেক্ষেত্রে আপনার খুশি দেওয়ার দরকার নাই।